মদিনা দেশে থাকি আমি মন তো বুঝে না, মন যে শুধু যাইতে চাই সোনার মদিনা। বাংলাদেশে থাকি আমি মন তো বুঝে না, মন যে শুধু যেতে চাই সোনার মদিনা। মদিনা বাংলাদেশে থাকি আমি নবীর উম্মত, আমার নবী তোমার নবী আল্লাহর নবী। বাংলাদেশে থাকি আমি নবীর উম্মত, আমার নবী তোমার নবী আল্লাহর নবী। নবীর জন্য পাগল সবাই, নবীর জন্য পাগল সবাই, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনায়, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনায়। এর নবীর উম্মতের দল কেমন নবী পেয়েছো, আর যেই নবীর জন্যে আসমানটা বড় পাগল, আর যেই নবীর জন্যে জমিনটা বড় পাগল। কেমন নবী পেয়েছো, আমার নবীর জন্যে গর্তের পিপিলিকা পর্যন্ত বড় পাগল, আমার মায়ার নবীর জন্যে গর্তের সাপ বড় পাগল, আমার নবীর জন্যে অন্য অন্য নবীরা পর্যন্ত বড় পাগল, আমার নবীর জন্যে আমার আল্লাহ তাআলাও বড় পাগল। কেমন মায়ার নবী আমার, আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন মেঘের খণ্ড নবীরে ছায়া দিতেন, সূর্যের তাপ সূর্যের গরম আমার নবীর শরীরের ভিতরে যেন না লাগে। কেমন মায়ার নবী আমার, কেমন মায়ার নবী পেয়েছো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির গাম মুবারক আমরা বোতলের মধ্যে আটকায়া রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানের ভিতরে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया के तलबगार ना हो, बाजार से गुजर खरीदार ना हो। दुनिया में हो दुनिया के तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो।
कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পাগল হইয়া, নবীর জন্য পাগল হইয়া গেলেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। 1 নম্বরে হযরতে আবু বকর। ওই হযরতে আবু বকর নবীর সাথে সম্পর্ক লাগানোর কারণে আমার আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ দামি হয়ে গেলেন। হযরতে উসমান, হযরতে আলী, এরকম ভাবে 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। এর একটাই কারণ, নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দিয়েছিল। আমার আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক লাগাইয়া দিয়েছিল। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমরা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা নবীর সাথে ঠিকমতো কোনো সম্পর্ক নাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে কোরআনের সাথে আমাদের ঠিকমতো সম্পর্ক নাই। আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে আমরা ঠিকমতো সম্পর্ক করতে পারি নাই। আমার আল্লাহ তাআলার সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়ে যায়, ও বান্দা, তোমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা নাই, কবরের ভিতরেও কোনো চিন্তা নাই, হাসরের ময়দানেও তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে, আমার নবীর সাথে তোমার ভালো সম্পর্ক করতে হবে। ও বান্দা, আমার আল্লাহ তাআলা তোমার এত পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছে। এই জন্যে নবীর কাছে একটা যুবক যাইয়া নবীরে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমারে মাফ করবে নাকি আপনি বলেন। আমার নবী ডাক দিয়া বলে, রে যুবক, তুমি যদি গুনাহ করিয়া থাকো, অন্যায় করিয়া থাকো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। নবীর কাছে ওই যুবক যাইয়া কান্না করিয়া বলে, ও পয়গম্বর, আমার মন বলে আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলে, রে যুবক, তুমি যদি আসমানের চাইতেও বড় গুনাহ করিয়া থাকো, তুমি যদি জমিনের চাইতেও বড় গুনাহ করিয়া থাকো, আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাফ চাইলে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। ওই যুবক কান্না করিয়া বলে, ও মায়ার নবী, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার কাছে মনে হয় আমি আসমানের চাইতেও বড় গুনাহ করেছি, আমার কাছে মনে হয় জমিনের চাইতেও বড় গুনাহ করেছি। আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। মায়ার নবী আশ্চর্য হয়ে গেল,
এত বড় কি গুনাহ তুমি করেছো, আমারে তুমি একটু জানাইয়া দাও। ওই যুবক কান্না করিয়া বলে, ও মায়ার নবী আমার, এলাকার ভিতরে যত মানুষ মারা যাইত, এলাকার ভিতরে যত মানুষ ইন্তেকাল করত, ওই আত্মীয় স্বজনেরা সুন্দরভাবে গোসল করাইয়া, ওই সুন্দরভাবে সাদা কাপড়গুলো প্যাকেট করিয়া ওই অন্ধকার কবরে যখন জানাজা পড়াইয়া, যখন শুয়াইয়া মাটি দিয়া সকলেই যখন চলিয়া আসতো, আমি যুবক রাতের বেলা ঘুমাইতাম না, রাতের বেলা ওই কবরের ভিতরে চলে গেতাম একা একা। ওই বাঁশবাগানে কবরের মধ্যে যাওয়ার পরে আমি কবর খনন করিয়া কবরের মধ্যে নামিয়া আমি ওই সাদা কাপড় চুরি করে এনে বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি সংসার চালাইতাম, আমি জীবিকা নির্ধারিত করতাম। আল্লাহর নবীর চোখ দিয়া পানিগুলো পড়তেছে, আর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি এত বড় গুনাহ করতা, এটা কেমনে সম্ভব রে যুবক? ওই যুবক কান্না করিয়া বলে, মায়ার নবী আমার, শুধু এখানে শেষ না, এলাকার ভিতরে একটা সুন্দরী নারী, রূপসী নারী ইন্তেকাল হয়ে গেল। আমার কানের মধ্যে খবর চলে আসলো, এলাকার মানুষ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া গোসল করাইয়া জানাজা করিয়া জানাজার নামাজ পড়াইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রাখিয়া সবাই যখন মাটি দেওয়ার পর সবাই যখন বাড়িতে চলে এসেছে, ও নবী, ওই যুবক নবীকে বলে, ও পয়গম্বর, রাতের বেলা আমি ওই অন্ধকার কবরের মধ্যে চলে গেলাম, যুবতীর কবরের মধ্যে চলে গেলাম। আমি কবরের মধ্যে যাওয়ার পর আমি কবর খনন করতে আরম্ভ করলাম। আমি কবর খনন করিয়া কবরের মধ্যে যখন নামলাম, ওই কবরের মধ্যে আমি নামার পরে আমি লাইট মারিয়া টর্চ মারিয়া আমি তাকাইয়া দেখি এত সুন্দর একটা নারী, রূপসী নারী, সুন্দরী নারী। আমি যখন কবরের মধ্যে নামার পরে আমি যখন সাদা কাপড়গুলো খুলতে আরম্ভ করলাম, হঠাৎ করে আমার শয়তান আমারে ধোঁকা দিতে আরম্ভ করলেন। আমারে গভীর রাতের ভিতরে এই জায়গায় কেউ নাই, আরে যুবক, শুধু সাদা কাপড় নিয়ে চলে যাবি, শুধু সাদা কাপড় নিয়ে চলে গেলে হবে না, ওই সুন্দরী নারীর সাথে জিনা করতে হবে। ওই যুবক নবীর কাছে যাইয়া কান্না করে ওই যখন কবরের মধ্যে নামলাম, আমি যখন সাদা কাপড়গুলো খুলিয়া ফেলাইলাম, আমার অন্তরের মধ্যে এমন পরিমাণ রূপ চলে আসলো, একটা সময় ওই মেয়ের সাথে, মরা লাশের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। যখন জিনা করলাম, আমার মনের তৃপ্তিগুলো মিঠাইয়া আমি যখন কবর থেকে সাদা কাপড় নিয়ে চলে আসবো, এই মরা লাশ যুবতী নারী দাঁড়াইয়া বলে, রে যুবক, এলাকার মানুষ আমারে গোসল করাইয়া সুন্দরভাবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমারে জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখছিল, আর তুমি রাতের বেলা আসিয়া আমার শরীর থেকে সাদা কাপড়গুলো তুমি খুলিয়া ফেলাইলা। শুধু শরীর থেকে সাদা কাপড় খুলো নাই, আমার সাথে তুমি কেন জিনা করলা? আমার সতীত্বের মধ্যে কেন তুমি আক্রমণ করলা? ওই যুবতী নারী কান্না করিয়া বলে, যুবক,
এখন আমি এই নাপাক অবস্থায় আমি কবরের মধ্যে কেমনে থাকবো? এই নাপাক অবস্থায় আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? ওই যুবতী নারী যখন এই কথাগুলো বলতে আরম্ভ করলো, হঠাৎ করে যুবকের অন্তরের মধ্যে ভয়, যুবক সাথে সাথে কবর থেকে উঠে গেল। যুবক কবর থেকে উঠিয়া ওই কবরের কথা শুধু বারবার চিন্তা করতে আরম্ভ করলো। যুবক ঠিক মতে খানা খাইতে পারে না, যুবক ঠিক মতে ঘুমাইতে পারে না। ওই কবরের ঘটনা শুধু বারবার যুবকের কান্না করায়। ওই যুবক কি করবে নিরুপায় হইয়া গেল। এই জন্য নবী আপনার কাছে আমি আসলাম। এত পরিমাণ আমি গুনাহ করেছি, এই জন্য আপনারে আমি বললাম আমার গুনাহ মনে হয় আসমানের চাইতে বড় গুনাহ, আমার গুনাহ মনে হয় জমিনের চাইতে বড় গুনাহ। ও নবী এখন আমারে আপনি জানাইয়া দেন, আল্লাহ আমারে মাফ করবে নাকি? আল্লাহর নবী কান্না করিয়া বলে, রে যুবক, তুমি এত বড় অপরাধ করেছো, তুমি এত বড় গুনাহ করেছো, এই ব্যাপারে আমি তোমারে কিছুই বলতে পারবো না। তবে তুমি আমার দরবার থেকে চলে যাও, আল্লাহ যদি তোমারে মাফ করে পরবর্তী আমি তোমারে জানাইয়া দিব। ওই যুবক চোখের পানি নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্না করিয়া বলে, ও আল্লাহ, এত বড় আমি গুনাহ করিয়া ফালাইছি। আল্লাহর নবীর কাছে আমি গিয়েছিলাম, নবীর কাছে আমি গিয়েছিলাম, নবী আমারে দূর দূর করে তাড়াই দিয়েছে রে আল্লাহ। এখন যদি আপনি আমার না মাফ করেন, আপনিও যদি আমারে তাড়াই দেন রে আল্লাহ, তাহলে আমরা কার কাছে যাব? ওই যুবক পাহাড়ের মধ্যে যাওয়ার পরে এমন ভাবে কান্না আরম্ভ করলেন, এরকম ভাবে কান্না করতে 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 40 দিন হয়ে গেল। যুবকের ওই যুবক এমন ভাবে কান্না শুরু করেছে, এখন আগের মতো চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে শুধু রক্ত বের হয়। ওই যুবকের কান্না দেখি আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া বলে, ও জিবরাইল, নবীরে জানাইয়া দাও আমি যুবকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছি। আল্লাহ তাআলা ওই যুবকের কান্নার তওবা এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিয়া নবীর কাছে জানাইয়া দিলেন, ও নবী, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে পাঠান, আপনি যেই যুবকের আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েছেন, ওই যুবক পাহাড়ের মধ্যে যাইয়া এমন ভাবে কান্না আরম্ভ করলেন, ওই কান্না দেখিয়া আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি সাহাবায়ে কেরামদেরকে আপনি বলিয়া দেন, ওই যুবকের যাইয়া যেন বলে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি।